আজকে আমরা শিখবো হচ্ছে 4.2। তো 4.2 আমরা গত ক্লাসে কি শিখছিলাম? 4.1। 4.1 ছিল আমাদের সূচক সম্পর্কিত সমস্যা, এবং আজকে আমরা শিখবো লগ সম্পর্কিত সমস্যা। তো লগ সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কতগুলো সূত্র জানা খুবই আবশ্যক। যেমন 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের 0 ও 1 লগ বিশিষ্ট বলতে লগ, অর্থাৎ আমাদের যদি কোনো একটা লগ আমাদের প্রথম মানে লগ সম্পর্কিত যদি আমরা সমস্যা সমাধান করতে যাই, তাহলে আমাদের প্রথম যে সমস্যাটা আসবে সেটা শূন্য সম্পর্কিত লগ। তো লগ, তো এই শূন্য সম্পর্কিত লগ বলতে বোঝাচ্ছে যখন আমাদের কোনো একটা লগারিদমে লগ এ টু দি পাওয়ার এম হবে, তখন আমাদের মান হবে 0। কেননা যেহেতু আমাদের দুইটা একই রকম না, যখন আমাদের এই দুইটা মান আলাদা আলাদা হবে তখন আমাদের মান হবে 0। আর এটাই হচ্ছে মূলত শূন্য সম্পর্কিত লগ। এরপরে যে সূত্রটা আমাদের আসবে, এমন হচ্ছে যদি এখন কথা হচ্ছে যদি এটা সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো? যদি লগ এ এ হয় তাহলে আমরা লিখতে পারবো 1, তখন এটা শূন্য সম্পর্কিত লগ আর থাকবে না। এমন হচ্ছে গুণফল, গুণফল 2 নম্বরে হচ্ছে গুণফল। যদি আমাদের কোনো একটা লগ, আমাদের ধরো যে কোনো একটা লগ দেওয়া আছে m প্লাস n, তাহলে আমরা এই লগটাকে লিখতে পারবো লগ m, সরি আমাদের এখানে গুণফল যেহেতু বলছে তার মানে m ইন্টু n, তাহলে আমরা লিখতে পারবো লগ m প্লাস লগ n। এখানে ভিত্তিটা তো মনে করো যে দেওয়া থাকবে একটা, আর এখানে জাস্ট আমাদের গুণ করে দেওয়া থাকবে। এরপরে যদি আমরা বের করতে যাই আমাদের হচ্ছে ভাগ সম্পর্কিত লগ, তার মানে ভাগফল সম্পর্কিত লগ যদি হয়, ভাগফল সম্পর্কিত লগ যদি আমরা নির্ণয় করি, ধরো যে আমাদের একটা লগ দেওয়া আছে লগ এ এম বাই এন, তাহলে আমরা এটাকে লিখতে পারবো লগ এ এম মাইনাস লগ এ এন। অর্থাৎ দেখো তো এখানে পার্থক্যটা কোথায়? যদি গুণ অবস্থায় থাকে, গুণ অবস্থায় থাকলে হবে প্লাস, আর ভাগ অবস্থায় থাকলে হবে মাইনাস। যেটা আমাদের সূচকের বেলা কি ছিল? সূচকের বেলা আমরা শিখছি যদি আমাদের কোনো একটা পাওয়ারের উপরে, সূচকের বেলা আমরা কি শিখছি? এ টু দি পাওয়ার এম এন যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন, এরকম লিখতে পারছি কিনা? এখন দেখো তো এখানে পার্থক্যটা কোথায়? জাস্ট আমাদের লগ আছে, লগ লিখছি, আর এখানে আমাদের কোনো একটা ভিত্তির উপরে ছিল এই জন্য এই ভিত্তিটা লিখছি। এটাকে যদি লগটাকেও যদি আমরা ভিত্তি হিসেবে ধরি তাহলে কোনো সমস্যা নেই। এরপরের যে সমস্যা সেটা হচ্ছে ভিত্তি পরিবর্তন যদি আমরা করতে চাই। এই ভিত্তি পরিবর্তনটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা। দেখো ভিত্তি পরিবর্তন সম্পর্কিত যে সমস্যাটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সূত্রটা এ টু দি পাওয়ার এম ইকুয়াল, এটাকে যদি আমরা ভিত্তি সম্পর্কিত সমস্যা করি, এ টু দি পাওয়ার এ তো দেখো তোমাদের ভিত্তি সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে যেটা করতে হয়, এইখানে আমরা এমন একটা ভিত্তি নেব এবং এই উপরের পাওয়ার আমাদের একই থাকবে, গুণ লব। এখন আমরা যেহেতু এইখানে ভিত্তিটা পরিবর্তন করছি, তার মানে আমাদের এইখানে ভিত্তিটা উপরে চলে যাবে এবং আমাদের এইখানে যে ভিত্তিটা আছে এই ভিত্তিটা এখানে আসবে। এটা হচ্ছে মূলত ভিত্তি সম্পর্কিত, ভিত্তি পরিবর্তন সম্পর্কিত সমস্যা, অর্থাৎ ভিত্তি পরিবর্তন, ভিত্তি পরিবর্তন। আরেকটা আছে তোমাদের যেটা হচ্ছে লগের ঘাত। এখন লগের ঘাত কিভাবে নির্ণয় করব আমরা? ধরো যে আমাদের একটা লগ দেওয়া আছে এ, এর উপরে এ টু দি পাওয়ার আর। এখন তাহলে আমাদের এই ঘাতটার জন্য এই লগটার মান কত? তাহলে এটার ঘাত হবে আর, কেননা আর হচ্ছে সব পাওয়ার, তাহলে এটা লিখতে পারবো আমরা লগ এ টু দি পাওয়ার এম। এই হচ্ছে আমাদের লগের ঘাত গেল। এরপরে আরেকটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা হচ্ছে
এখন দেখো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত আমাদের এক নম্বর অনুসিদ্ধান্ত দেওয়া আছে, যদি লগ a টু দি পাওয়ার b হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ ba। এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত। এরপরে আমরা আরো লিখতে পারবো তো দেখো এই হচ্ছে আমাদের মানে বেসিক আলোচনা। এখন আমরা ডিরেক্ট চলে যাব আমাদের অধ্যায়ে। তো অধ্যায়ে গিয়ে আমরা শিখবো কিভাবে লগের সমাধান করতে হয়। তার আগে একটা কথা বলে নেই, তোমরা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখো, তা আমরা যদি তোমরা এটা পেজে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিবা, যদি প্রোফাইলে দেখে থাকো প্রোফাইলটা ফলো করে দিবা, এবং যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার কাজের অনুপ্রেরণা।